নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ রঙের উৎসব দোলযাত্রা। এই বছর আজকের দিনটা এক একজনের কাছে এক এক রকমের। আজ যেহেতু চন্দ্রগ্রহণ, তাই অনেকে অনেক ধরনের মতামত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। কেউ বলছেন আজকের দিনটা নাকি অশুভ, রং খেলা একদম ঠিক হবে না, অমঙ্গল নাকি ডেকে আনবে জীবনে। কেউ কেউ আবার বলছে চন্দ্রগ্রহণ তো সন্ধ্যেতে, তাতে সকালে রং খেলাতে বাধা। তো যাই হোক, বিজ্ঞান আর জ্যোতিষশাস্ত্র কোনটা ঠিক কোনটা ভুল এই তর্কে একেবারেই না গিয়ে আমি কিন্তু পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে রং খেলবো বলে ভেবেই ফেলেছি। মায়ের গায়ে আবির দেওয়ার পরে মা একটু চেঁচাচ্ছিল, কেন মায়ের এখনো রান্না করা বাকি আছে। তো যাই হোক, টিফিনে লুচি আর তরকারি খেয়ে রং খেলবো বলে ফ্ল্যাটের নিচে নেমে দেখি শুভশ্রী আর সৌরভ এসেই গেছে। আগে ওদেরকে আবির মাখালাম। আজকাল জলে গোলা রং খেলাটা অনেকটা কমেই গেছে, সবাই ওই রং বেরঙের আবিরই মাখা। আর জলে গোলা রং তুলতেও তো অনেক সময় লাগে। এই সৌরভ মাথায় এটা পড়ে আছে যাতে ওকে কেউ চুলে রং মাখাতে না পারে। ওরে কানে ঢুকে যাবে রে, কানে ঢুকে যাবে। আর এই যে দেখুন, প্রতি বছর পীযূষদা দেরি করেই আসে। পীযূষদা বুঝতেই পারেনি যে কখন আচমকা হামলা হবে ওর উপরে। সবাই মিলে ধরে ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ বানিয়ে দেওয়া হয়েছিল মুখটাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে রং মাখামাখি করে আমরা যাই বিদিশা আর সৌরভদার বাড়িতে। বিয়ের পর এটা ওদের প্রথম দোল, তাই রং তো একটু মাখাতেই হবে। আগের বছর আমরা বিদিশার বাড়ি গেছিলাম সৌরভদাকে নিয়ে, ওখানে বিদিশার বাড়িতে গিয়ে রং মাখিয়ে এসেছিলাম। এসে গেছি আমরা এখন সৌরভদার ফ্ল্যাটে। যেই বেরিয়েছে অমনি সবাই মিলে অ্যাটাক করলাম। আর এই দেখুন, সুযোগ বুঝে শুভশ্রী কিনা ছোট শিশি থেকে রং এনে ওই আবিরের সাথে মেশাচ্ছিল, আর ধরা পড়ে গেছে। বিদিশা যেই বেরিয়েছে ওকেও আমরা সবাই মিলে আবির মাখালাম। হোলির দিনে না এক একজনে এমন রূপ ধারণ করে থাকে যে বোঝাই যায় না চেনা মানুষকে দেখে। তারপর যা হয়, সব বন্ধুরা মিলে বেশ মজা করে রং খেলছিলাম আমরা। কিন্তু ওই রং মেশানো আবিরটা যে কার কার মাথায় গেছে সেটা কিন্তু সবাই স্নান করার সময়ই বুঝতে পারবে। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর আমরা গেছিলাম আমার বাড়িতে। ওখানে মা বাবা ভালো মার সাথে দেখা করলাম এবং ওদের পায়ে আবির দিলাম। কাকা ছিল বন্ধুদের সাথে, তাই কাকার সাথে দেখা হয়নি। আর সব থেকে দুঃখের বিষয় হলো ভাই এবছর কাজে আউট অফ স্টেশন, তাই এবছর আর ওর রং খেলা হলো না। কি আর করা যাবে, কাজটা তো আগে। বাড়িতে দেখা করে আমরা যাই সবাই মিলে আবার কলেজ ঘাটে। ওখানে অনেক বন্ধুরাও আছে। বেশিক্ষণ থাকিনি আমরা ওখানে। ফিরছি এখন আমরা বাড়ির পথে। গঙ্গায় ভিড় দেখুন, অনেকেই না রং খেলে গঙ্গায় স্নান করে তারপর ফেরে। আবার দোলের পরের দিন ইলেকট্রিকের তারে রং খেলার চিহ্ন হিসাবে অনেক জামা প্যান্টও ঝুলতে দেখা যায়। বেলা অনেক হলো, বাড়িতে ফিরে স্নান করতে হবে, সময় তো লাগবে অনেক। বাবাই মাও খাবার নিয়ে ওয়েট করছে। বিকেলে যাব আপনাদেরকে সাথে করে শ্রীরামপুর যাত্রায় দোলতলাতে দোলের মেলা দেখতে বেরিয়ে পড়েছি আমরা। অবি আর আমি আগে যাব আমাদের বাড়ি, ভালো মাও যাবে বলেছে আমাদের সাথে মেলাতে। আমার বাড়ির কাছেই একদম। এই যে এত জ্যাম দেখছেন সবই মেলা তোলার জন্যই। আমরা একা নই, অঙ্কিত আজ আমাদের সাথে ছিল। আজ আমি আর অভি কাপেল ড্রেস পরেছিলাম, পরে দেখাচ্ছি আপনাদের। এই যে ভালো মা রেডি প্রায়। এখন যাচ্ছি আমরা মেলা তোলাতে। কত ভিড় দেখেছেন? যে মাঠে মেলাটা বসে সেই মাঠটা কিন্তু তেমন বড় নয়, কিন্তু এই যে মেলাটা এত লোকমুখে প্রচার হয়ে গেছে যে এখানকার কমিটির ভিড় সামলাতে না হিমশিম খেয়ে যায়। এই দোল মন্দির হলো অনেক প্রাচীন। প্রায় 5 দিন ধরে এখানে মেলার সাথে সাথে নানা ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে। এসে পড়েছি আমরা মেলাতলায়। কত লোকজন দেখছেন। এটা হলো প্রধান মন্দির, আর এই মন্দিরেই সারা বছর রাধাকৃষ্ণ থাকেন। আর ওই যে দূরে ওই মন্দির দুটো দেখছেন,
ওখানে দোলের দিন ভোরবেলায় রাধাকৃষ্ণকে বার করা হয়। মেলায় হাতের কাজে নানা ধরনের জিনিস, মেয়েদের সাজের জিনিস, নানা রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ফুচকা, ঘুগনি, আলু কাবলি, নানা ধরনের চাটের দোকান, আইসক্রিম, পাঁপড়, জিলিপি সব ধরনের দোকানই বসেছিল। এই দেখুন, আমি আর রবি সেম সেম ড্রেস পরেছি। ও পাঞ্জাবি আর আমি শাড়ি, সেম সেম। ভিড় পেরিয়ে আমরা অবশেষে রাধাকৃষ্ণর কাছে তো আসতে পেরেছি। এই হলো সেই রাধাকৃষ্ণ। তার পায়েই সকাল থেকে রাত পর্যন্ত আজকের দিনে সব ভক্তরা আবির দিয়ে নমস্কার করেন। রাতে আবার রাধাকৃষ্ণকে নিয়ে নগর পরিক্রমায়ও বেরোনো হয়। এই যে প্রধান মন্দিরের বাইরের দালানটা দেখছেন, এখানেই 5 দিন ধরে সমস্ত অনুষ্ঠান হয়। মন্দিরের ধারে ধারে অনেকে লোকজন বসেও থাকেন। চলুন এবার বেরোতে হবে, আবার সেই ভিড় ঠেলে আমাদের বেরোতে হবে। ফেরার সময় দেখা হলো কাকার সাথে। কাকার দোকানে এসেছিল, দোকান থেকে আমাদের সাথে দেখা করেছিল। মেলা থেকে বেরিয়ে আমরা যাই গঙ্গার ধারে। কি সুন্দর চাঁদটা উঠেছে দেখছেন। ওখানে আমরা কয়েকটা ফটোও তুলেছিলাম সুন্দর সুন্দর। চলুন তাহলে আজ গল্প এই পর্যন্তই। আর আপনারা জানান সহেলি গল্প কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।